তো ফ্রেন্ডস, তাপমাত্রা কিন্তু অলরেডি 40 ডিগ্রি ক্রস করে গেছে। আর যেমনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গাতে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছে। তার সঙ্গে অনেক জায়গাতে কিন্তু লুয়েরও সতর্কতা দেওয়া হয়েছে। দেখুন, এগুলো তো বড় খবর, তবে তার সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টিপাতের ব্যাপারেও একটা খুব ইম্পর্টেন্ট খবর পাওয়া গেছে। তো সবটা আপনাদেরকে বিস্তারিত জানাবো। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। যেমনটা ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু 24 এপ্রিল। আর পুরো পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে গরম দেশ কিন্তু আমাদের ভারতবর্ষ রয়েছে, কারণ এখানেই একমাত্র 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রোজ রেকর্ড করা হচ্ছে বিগত কয়েকদিন ধরে। আমি ডাইরেক্ট বৃষ্টিপাতের খবরে যাচ্ছি, কারণ এখন টেম্পারেচার প্রায় প্রত্যেক দিনই কিন্তু 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে উপকূলীয় জেলাগুলো এবং কলকাতা। আর অন্যদিকে কিন্তু পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর উত্তরের জেলাগুলোরও কিন্তু তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। একদম পাহাড়ি জেলাগুলোতে কিন্তু আজকেও বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, বজ্রবিদ্যুৎ সহ। তবে দেখুন ফ্রেন্ডস, আবহাওয়া কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু ঘুরে যেতে পারে 28-29 তারিখ নাগাদ থেকে, কারণ ওই সময় কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাবনা, তারপরে নাগারপুর, মেহেরপুর এবং শাইলকুপা, ওই সমস্ত জায়গাতে এবং ফরিদপুরের বিভিন্ন অঞ্চলেতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়াতে কিন্তু বড়সড় পরিবর্তন, তাই জন্য কিন্তু মঙ্গলবার 28 তারিখ থেকে হতে পারে। ইভেন আজকেও কিন্তু বেশ কিছু জায়গাতে বাংলাদেশে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আসি পশ্চিমবঙ্গের খবরে। বাংলাদেশে কিন্তু মোটামুটি করে রোজই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমবঙ্গের খবরে যদি আসি, পশ্চিমবঙ্গেও কিন্তু একই, সামনে সোমবার 27 তারিখ বা মঙ্গলবার 28 তারিখ থেকে কিন্তু আবহাওয়া রীতিমতো তার মোড় ঘুরিয়ে নিতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতেও কিন্তু কালবৈশাখী হতে পারে মঙ্গলবার 28 তারিখ এবং বুধবার 29 তারিখের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া বিভিন্ন জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি। আর বাংলাদেশেরও কিন্তু ঢাকা, কুমিল্লা, সাতক্ষীরা, বরিশাল এবং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলেতে কিন্তু অ্যাক্টিভ ওয়েদার, থান্ডারস্টর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্কোয়াল ফ্রন্টের মতো পরিস্থিতি কিন্তু বিভিন্ন জায়গাতে তৈরি হতে পারে। তারই সঙ্গে কিন্তু 60 থেকে 70 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু উইন্ড গাস্টিং থাকতে পারে। বৃহস্পতিবার 30 তারিখেও কিছুটা একই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। কোথাও কোথাও কিন্তু 19 থেকে 20 মিলিমিটার পার ঘন্টা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি সামনের সপ্তাহে। এই সপ্তাহের উইকেন্ডেতে কিন্তু তেমনভাবে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা বা গরম কমার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আগামী কয়েকদিনের পর থেকে কিন্তু আবহাওয়া রীতিমতো পাল্টাতে পারে। তবে তার আগে অবধি কিন্তু গরম থাকবে। আবহাওয়া পাল্টানোর পরও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, তবে বিভিন্ন সময় কিন্তু বৃষ্টির মাধ্যমে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। আমি যদি বঙ্গোপসাগরের খবর বলি, তো আজকেও কিন্তু আপডেটেতে নতুন কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। তবে আশা করা হচ্ছে মধ্য মে মাস, অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিছু চেঞ্জেস আসতে পারে। সময়ের সাথে সাথে আপনাদেরকে সমস্ত ব্যাপারে কিন্তু ডিটেলে আমি আপডেট দিতে থাকবো। সেই জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একসঙ্গে পাশে থাকবেন। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড।